হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফার্স্টেই বলে দিই, আমার গলার ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা খুব খারাপ। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এটা কার ঘর? এটা হচ্ছে আমার দিদির ঘর। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দিদির ঘর। যে কারণে বাবা মা ঘুরতে গেছে বেশ কিছুদিনের জন্য, সেই জন্য আমি দিদির বাড়িতে রয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিদির খাটটাকে একটু গুছিয়ে ফেলেছি। গুছিয়ে ফেলার পর দিদি ফোন করে বললো নিচে চলে আয় 9টার সময়। তারপরে আমি আমার মুখটা দেখে বুঝতে পারছি সবে ঘুম থেকে করেছি। তারপরে ঘর দোর গুছিয়ে গুটি গুটি পাই নিচে চলে এলাম। দিদি আমাকে করে দিল 1 কাপ গ্রিন টি খেয়ে আমি সবার জন্য একটু বানিয়েছিলাম ভেজিটেবলস দিয়ে এগ চাউমিন। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, কারণ কোনো কাজ নেই। একটু টিভি দেখছি, একটু ফোন ঘাঁটছি। ল্যাদ খাওয়ার পর চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে মুখে একদম ক্রিম মেখে, বডি ক্রিম মেখে একদম ঠিকঠাক হয়ে পরে নিয়েছিলাম সোয়েটার, কারণ সব থেকে মেন দরকার ওইটা। যখন এখন প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য সোয়েটারটা মাস্ট। সোয়েটার পরে চলে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ যে কারণে আমি একা আসিনি, আমার গপু ভাইদেরও আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তাই একদম স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে গপুদেরকে স্নান করিয়ে নতুন নতুন সোয়েটার পরে দিয়েছি। এই যে আমার 3টে গপু, আর ওইখানে এই দিকেই রয়েছে আমার আরো একটা গপু, 4টে আমার দিদিদেরও একটা গপু আছে সাইডে। তো আজকের মতো টাটা, বাই।